আজকের আলোচনা হবে নিসফে শাবান, যেটা এক প্রকারের মজহাবওয়ালা মানুষ বলে শাবে বারাত। শাব মানে রাত, আর বারাত মানে নির্দেশ পাওয়ার রাত বা মুক্তিপ্রাপ্ত রাত বা মুক্তি রজনী। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্সি শব্দ শাব মানে রাত, আর বারাত মানে হচ্ছে অংশ বা নির্দেশ পাওয়ার রাত। প্রকৃতপক্ষে যেটা ভাগ্য, এবং কিছু কিছু মানুষ ভাগ্য রজনী বলে, অর্থাৎ সৌভাগ্যবান রাত্রি। কিন্তু সৌভাগ্যবান রাত্রিতে হলো লাইলাতুল কদর, অর্থাৎ যেটা রমজান মাসে শেষ 10 দিনের বিজোড় রজনীতে হয়ে থাকে, ওটাই হচ্ছে সৌভাগ্যবান রাত্রি। এই দুটোই কনফিউশনে পড়ে মানুষ জাল জয়ীফ ভুয়া হাদিস মিনি জগতে চলছে, 12 আনা মানুষ চলছে এতে। এবং এই বিদআত, এগুলা সমস্ত জঘন্যতম বিদআত। এটাকে বলা হয়, এই শাবান মাসের আজকে 8 তারিখ, আগামী শুক্রবারে 15 হবে নিসফে শাবান। তাহলে সেই দিনকার রজনীটা বা সেই দিনকার রাতটা ওদের ভাগ্য রজনী বলে। আর সহি হাদিস অনুযায়ী সেটা হচ্ছে লাইলাতুল কদর, যেটা শবে কদর ফার্সিতে বলা হয়। আর সেটাই সহি হাদিস, আর এটাই জাল হাদিস। শবে বরাতটাই জাল হাদিস। এতে কোনো রোজা নাই, রোজা করলেই পাপ হবে। নিসফে শাবান বাদে এই মাসে মহানবী প্রচুর রোজা করেছেন, প্রায় মাসটাই করেছেন, কয়েকদিন বাদে। এবং যারা এই মাস গোটাটাই প্রায় করবে, তাদের জন্য সবগুলাই হবে, যেহেতু তাদের মাঝখানে পড়ে যাচ্ছে। আর যারা গোটা রোজা শাবান মাসটা রোজা রাখবে না, বা কিছুদিন রাখলো না, বরং একদিনই রাখবে, সেই সৌভাগ্যবান রাত্রি ভেবে, তাদের বিদআত হবে এবং তাদের প্রচুর গুনাহ হবে এবং সমস্ত নেকি শূন্য হয়ে যাবে। সেজন্য এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিটার নাম হচ্ছে নিসফে শাবান বা শবে বরাত, এটাকে বলা হয়। এবং তারা ভাবে, বিদআতি মানুষরা তারা ভাবে, যারা ইসলামিক প্রচন্ড ভক্তি শ্রদ্ধা আশেকের কাজ করে, অথচ প্র্যাকটিক্যালে মহানবী যেটা করেছেন, যেটা বলেছেন, সেটাই হচ্ছে সত্য, এবং সেটাকেই করার নামই হচ্ছে ভক্তি দেখানো। আর তার থেকে বেশি করতে গেলে সেটা অভক্তি হয়ে যাবে এবং সেটা শূন্য পেয়ে যাবে, নাকি কিছুই হবে না। তারা ভাবে যে মৃত্যু মানুষের আত্মা এই নিসফে শাবান বা শবে বরাতের রাত্রিতে জেগে উঠে চলে আসে। এরা ভুল ব্যাখ্যাও করে কোরআন মাজিদের আয়াত নিয়ে, খেলা করে। কেমন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মানে ফেরেশতা মণ্ডলী আকাশ থেকে নেমে আসে, ওয়ার রূহ, এবং জানটাও চলে আসে। রূহ মানে কিন্তু আত্মা, জান এর আবিধানিক অর্থ তাই, আত্মাও মিলে যাচ্ছে। কিন্তু কোরআন মাজিদ এবং বহু সহিহ হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, সেটা রূহ মানে জিবরাইল। বহু জায়গায় কোরআন এবং সহিহ হাদিসে এসেছে জিবরাইল তার মান, নাযালা বি রূহুল আমিন। রূহুন মানে জিবরাইল, আমানতদার ফেরেশতা জিবরাইল। এইরকম ভাবে অন্যান্য আয়াতে রয়েছে। তাহলে রূহ মানে জিবরাইল, অর্থাৎ লাইলাতুল কদরে রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম, সমস্ত ফেরেশতাদের লিডার, তিনি সর্দার, তিনি সমস্ত ফেরেশতাকে নিয়ে তিনি আকাশ থেকে জমিনে আসেন, এবং যে যা ইবাদত বন্দেগী করছে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সালাত আদায়, বিভিন্ন রকমের ইবাদতে মশগুল আছে, তাদের জন্য দোয়া করেন। এটাই সহি, আর এটাই সহি বুখারীর রায়।
আর যারা ভাবে যে আত্মা চলে আসলো, এটা ভুল ব্যাখ্যা, এটা হবে না তো। তারা ভাবে যে রূহ পৃথিবীতে আকাশ থেকে চলে আসে এবং এখানে নেমে তাদের কাছে চলে আসে, সেজন্য ওই রাতটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে। কিছু কিছু মানুষ ভাবে এই রাতটায় প্রচন্ড ইবাদত করতে হয়, তার জন্য 100 রাকাত সালাত আদায় করে। এটা জাল হাদিসেও পাওয়া যাচ্ছে না। বানাওয়ার যেগুলো আমি বানাই, আপনি বানাই নেন, এরকম হাদিস গুলাও নাই। মহানবী বলার তো দূরের কথা। তাহলে সালাত যারা 100 রাকাত শবে বরাতের রাত্রিতে পড়েন, তারা নেকি কিন্তু শূন্য হয়ে যাবে, যা ছিল সেগুলোও চলে যাবে, যেহেতু বিদআত এবং জঘন্যতম বিদআত এবং শিরক। 448 হিজরিতে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে, যেটা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যেটা আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন জিনের দ্বারাই। সেই মসজিদে সর্বপ্রথমে মোল্লা আলী কারি বলেন যে শুক্রবারের জুমা, ঈদ আইনের জুমা এবং অন্যান্য উৎসবের থেকেও বেশি ভক্তি শ্রদ্ধা করে এই শবে বরাতের রাত্রে ওনারা সকলেই ওই আলেমগণ মিলে ওই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে যে ইমামগণ ছিলেন, তারা এই সমস্ত মিটিং করে বলে সর্বপ্রথমে শবে বরাত রাতটার গুরুত্ব বেশি বেশি করে দিয়ে যান এবং তারা শুরু করে দেয় 100 রাকাত সালাত আদায় করতে হবে ওই রাত্রিতে, এবং হালুয়া, ক্ষীর সরণি, বিভিন্ন রকমের পায়েস রান্না করতে হবে। এই সমস্ত জাল কথা ওখানে শুরু হয়ে যায়। বিধবা মহিলারা ভাবে নয়, তাদের আকীদা এরকম, তাদের নিয়তি আছে 1 বছর ধরে যে আমার স্বামীরা সব মারা গেছে, কবরে আছে, শবে বরাত আসলেই ওরা জেগে পড়ে, ওদের রূহ দেওয়া হয়, রূহটা বাড়িতে ঘরের মধ্যে প্রবেশ করে, যার জন্য ঘরে মোমবাতি, আগরবাতি, বিভিন্ন রকমের কানাচে কানাচে, দেওয়ালে, ছাদে, টালির ওপরে, বিভিন্ন জায়গাতে আলো জ্বালিয়ে রাখে এবং সারা রাত ঘুমায় না, এবং ক্ষীর সরণি, বিভিন্ন রকমের রান্না বান্না হয়, হালুয়া তৈরি হয়, আর যুবক থাকে বলে তোমরা এসো, তোমরা সরবরাহ করবে, এবং তারা বারবার যাতায়াত করে, সেই যে কবরে দেওয়া আছে ওই কবর পর্যন্ত যাতায়াত করে, সারা রাত সেই চলে তাদের, এবং শেষে গিয়ে ওই যুবকরা খেয়ে দিয়ে বাড়ি যায়। এরা হলো গায়ের মুসলিমদের আকীদা, মুসলমানদের মধ্যে ঢুকে আছে, জঘন্যতম বিদআত। এ বিদআতের ক্ষমা নাই, মাফ নাই, জান্নাত নাই, বরং জাহান্নাম অনিবার্য। মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাত। যারা এরকম শিরকে বিদআতের আশ্রয় নেবে, করবে, পালন করবে প্র্যাকটিক্যালি, হাররামা আলাইহিমুল জান্নাত, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তাদের জন্য চিরস্থায়ী জান্নাত হারাম। ওয়া মাওয়াহু মিনান নার, আর জাহান্নাম তাদের চিরস্থায়ী বাসস্থান। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর এইরকম অত্যাচার বান্দাবান্দীদের জন্য কোনো সাহায্য প্রাপ্ত সেদিন পাবে না, সাহায্যই পাবে না কারোর তরফ থেকে। সূরা মাইদায় 72 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইসব গুলা পেট পূজারী আলেমদের শুরু হয়েছে কাজটা, বিদাতিটা, এবং ওইখান থেকে নিয়ে শুরু হয়ে ভারতবর্ষের আইনে তৈমুর লেং বলে, তৈমুর লেং একটা বাদশাহ ছিল মগধ সম্রাটের, সেই বাদশার আমলে এইগুলা সমস্ত ভারতবর্ষে চলে আসে, এবং ভারতেও বহু জায়গাতে এই ক্ষীর সরণি চলে আসে। এদের আকীদা আবার কেমন হয়েছে? এদের আকীদা হইতে মহানবীর দাঁত ভেঙে গেছিল উহুদের যুদ্ধে, তিনি আর কোনো রকমের শক্ত খাবার খেতে পারেননি, যার জন্য তিনি ক্ষীর খাইয়েছিলেন। তাই আমরা ক্ষীর খাবো আর ওই শক্ত খাবার খাবো না, এই দিন ওরা ক্ষীর খায় মহাব্বতে, রাসূলের মহাব্বতের জন্য। এটাও কতটা ভুয়ো কথা, কতটা জাল কথা, মিথ্যা কথা। কেননা মহানবী দাঁত শহীদ হয়েছিল শাওয়াল মাসের 7 অথবা 11 তারিখে, অর্থাৎ শাওয়াল মাসে যুদ্ধ হয় উহুদের যুদ্ধ, আর এটা শাবান মাস হচ্ছে রমজান মাসের আগে এবং রজব মাসের পরে। তাহলে 1.5 মাস আগেকার কথা এটা। তাহলে ওটাও জাল ধরা পড়ে গেল সেই হাদিস থেকে, যে শাবান মাসে কোনো যুদ্ধ হয় নাই, বরং শাওয়াল মাসে মহানবীর দাঁত ভেঙে গেছিল, তার সেটাও ঠিক নয়, কোনোটাই ঠিক পাওয়া যাচ্ছে না, এমন খারাপ জিনিস। সেজন্য এগুলাকে সমস্ত গর্হিত কাজ
বিদাতি কাজ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কাজ, যেরকম শিয়ারা করেছিল। শিয়ারা এখনো পর্যন্ত প্রচন্ড হারে করে থাকে। তাদের দেখা দেখে বেরেলবি যারা, তারাও করতে শুরু করে দিয়েছে। এরাও এরকম জঘন্যতম বিদাত গুলাকে বর্জন করে দিতে হবে। যেহেতু মহানবী বলেছেন, আন আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মহানবী বললেন, যেটা আমার শরীয়তের বিধানে পাওয়া যাচ্ছে না, কোরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গায় নাই, প্র্যাকটিক্যালে মহানবী করে যাননি বা বলে যাননি, সেটাও পরিত্যাজ্য, সেটা বর্জন করতেই হবে, সেটাকে গ্রহণ করা যাবে না কো। এরা মহানবী সহিহ বুখারী 2617 নম্বর হাদিসে উল্লেখ করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলা করাই যাবে না গো। মোল্লা আলী কারি যেটা বললেন যে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে বাইতুল মাকদাস থেকে সর্বপ্রথম যে বিদাত চালু হয়, সেটা হয়েছিল 448 হিজরিতে। মিরকাতের 3য় খণ্ড 198 পৃষ্ঠায় রয়েছে। তাহলে আমরা সমস্ত ধরা পড়ে গেল বিদাত গুলো, আর কিছুই করা যাবে না। মানে রোজাও করা যাবে না ওই দিনে। এক তো শুক্রবার খাস করে রোজা করা হারাম, একদিন আগে অথবা পরে মিলিয়ে করলে সেটা জায়েজ। আবার ওই দিক দিয়ে আবার শবে বরাত সামনে শুক্রবার পড়ছে, সেজন্য সেটা কিছুই করা যাবে না। ওই দিনটা বাদ দিয়ে এই গোটা মাসটায় 28 দিনের মধ্যে যেদিন রোজা রাখবেন, প্রচুর নেকির সম্ভার আপনার আমল নামায় জমা হবেই হবে। কেননা মহানবী রোজা রেখেছেন, রাখতে বলেছেন। দেখুন কয়েকটা হাদিস বলছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাজানা। মহানবী হযরত আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনো মাসে আমি পুরো মাসটা রোজা রাখতে আমি দেখি নাই, রমজান ছাড়া। রমজান মাসে পুরো মাসটাই রোজা রেখেছেন, বাকি অন্য 11 মাস পুরো রোজা রাখতে আমি কখনোই দেখি নাই। তাহলে অন্য কোন মাসে পুরো রোজা রাখাটা বৈধ নয়, 2-4 দিন ভাঙতেই হয়। ওমার আইতো পেশাহারে, আবারও হযরত আয়েশা বলেন, ওমার আইতো, এবং আমিও দেখেনি, ফি আকসারে আকসারা মিনহু সিয়ামান সিয়ামান শাহর শাবান এ শাবানা। অর্থাৎ রমজান মাস ব্যতী রেখে বাকি 11 মাসের মধ্যে সব চাইতে যেটা বেশি রোজা রেখেছেন মহানবী, সেটা হচ্ছে শাবান মাস। তার মানে শাবান মাসে পুরো মাসটাই প্রায় রেখেছেন। কোনো বছরে 20-25 দিন, কোনো বছরে 18-19-20-22-23 দিন, এরকম ভাবে রেখেছেন। তাহলে বোঝা গেল এই মাসে নেকি প্রচন্ড আছে, যেটা রোজা রাখবে। রাখুন আপনি 14 তারিখের আগে পর্যন্ত সব কড়াই রোজা রাখুন, কোনো অসুবিধা নাই, বরং নেকির গাদা হবে, প্রচুর নেকির সম্ভার আপনার আমলনামায় জমা হবে। ইল্লা শাবানা, শাবান মাসটাই তিনি রেখেছেন, এটাও পাওয়া যাচ্ছে সহিহ বুখারীর 1845 নম্বর হাদিস। তাহলে শাবান মাসে মহানবী সবথেকে বেশি নফল রোজা রেখেছেন, তাহলে এই মাসে রাখতে হবে। কেন রেখেছেন? একজন সাহাবা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, বা আয়েশাও জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত রোজা রাখেন, কারণটা কি বলতে হবে? যেটা রজব মাসের পরে আর রমজান মাসের আগে, ওই মাসটার আপনি বেশি বেশি করে রোজা রাখেন, কারণটা কি জি? তিনি বলছেন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। 1 বছরের যা রিপোর্ট ভালো মন্দের, সেটার পেশ করা হয়, আল্লাহর কাছে তুলে নিয়ে যাওয়া হয় আমল নামায়। যার জন্য আমি ওই রিপোর্টটাকে রোজা রেখে যেন আমার রিপোর্ট যায়, এই উদ্দেশ্যে আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। এবং কোন দিনে রিপোর্ট পৌঁছানো হবে তাও আমার জানা নাই, যার জন্য আমি বেশি বেশি করে এই 25 দিন 26 দিন রোজা রাখি, বা বেশি দিন রোজা রাখি। কোন দিনে রিপোর্ট যাবে তা আমার জানা নাই, যার জন্য আমাকে এতদিন রাখতে হয়। তাহলে এটাও বোঝা গেল যে কিসের জন্য। তো সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়
প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে এই রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যে এই তুমি কদিন মধ্যে কি করলে তার রিপোর্ট। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে, সেজন্য বেশি বেশি করে রোজা রাখতেন। তাহলে এটাও আমরা বুঝে পেলাম যে মহানবী রোজা রেখেছেন। উম্মে সালমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন যে মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আমি নবী আলাইহিস সালামকে দেখি নাই বিসাওমে শাহরাইনে মুতাতাবিয়াইনে, পরপর লাগাতার 2 মাস রোজা রাখতে আমি দেখি নাই, ইল্লা শাবানা ওয়া রমজানা, কিন্তু শাবান মাসটা আর রমজান মাসটা পরপর 2 মাস রোজা রেখেছেন। এই হাদিসটার কেমন? পরপর 2 মাস রোজা রাখতে আমি মহানবীকে দেখেছি, উম্মে সালমা বলছেন। আর এক্ষুনি আয়েশা বললেন যে পুরো মাসটা প্রায় রেখেছেন। তাহলে প্রায়টাই বেশি প্রযোজ্য, অর্থাৎ শাবান মাসটা প্রায় রেখেছেন আর রমজান মাসটা গোটাই রেখেছেন, এটাই হচ্ছে সহি। আবু দাউদে 736 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 2352 নম্বর হাদিস। তা আমরা বুঝতে পারলাম যে এই মাসে রোজা মহানবী রেখেছেন এবং রাখতেও বলেছেন। এই মাসে রোজা রাখলে কি হবে? তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু ওই মানুষটার হবে না যে যার সাথে কথা বন্ধ আছে, তার কিছুই হবে না রোজা রেখে। তার সালাত হবে না, সিয়াম হবে না, আর কোনো ইবাদত কবুল হবে। হাত্তা ইয়াস্তালিহা, আর যখন তাদের মিউচুয়াল হয়ে গেল, কথাবার্তা বললে আবার আগকার মতো পূর্বের মতো বন্ধনা হয়ে গেল, তখন তার থেকে আবার তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আইয়ামে 20 অর্থাৎ 13-14, প্রতিটা চাঁদের 13-14-15 তারিখে রোজা। এই রোজাটা 1 বছর রোজা রাখার সম পরিমাণ নিতে হবে যদি কেউ 3 দিন রাখে। যে ভাই বোনরা এরকম ভাবে প্রতি চাঁদে 11, 13, 14, 15 রেখে আসছেন, তাদের জন্য এই মাসেও হবে। তারাও কিন্তু এই মাসেও 13, 14, 15 রাখবেন, তাদের নিষেধ নাই। কিন্তু যারা প্রতি চাঁদে রাখে না, খাস করে এই শাবান মাস বলে রাখবে, তাদের নয়। তারা শাবান মাসে রোজা রাখছি বলে রাখুন, অথবা সোমবার বৃহস্পতিবার রাখছি বলে রাখুন, অথবা যে কোনো দিন রাখুন নিসফে শাবান বাদে, তাদের হবে। ওই দিনটা বাদে সব দিন হবে। আর একটা হাদিসে পাওয়া যায় বিয়াউমিনা ইয়াউমাইন, রমজান মাস আসার 1 দিন অথবা 2 দিন আগে রোজা রাখা যাবে না। কেন? এই জন্যই যে জাহিলিয়াত যুগে 1 দিন 2 দিন আগে সম্মানিত রোজা বলে 1 দিন 2 দিন আগে রাখতো, তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, যার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে। অতএব এটাও করা যাবে না। যে মানুষেরা দেখা যাচ্ছে কাজা রোজা আছে গত রমজান মাসে, তাদের কিন্তু এখনো আছে, ওই 2 দিন না দিলে তাদের হবে না পূরণ, তাদের রাখতে হবে, তাদের কোনো নিষেধ নাই। তাদের এই মাস ভোর কাজা রোজা চলবে, কোনো নিষেধ নাই, যে কোনো দিনে চলবে নিসফে শাবান বাদে। তাহলে বোঝা গেল। আর 13-14 রোজাটা আইয়ামে 20। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলে, এ আবু যার শোনো, এজা সুমতা, যখন তুমি রোজা রাখবে মিনাশ শাহরে সালাসাতা আইয়াম, প্রতিটা মাসে 3 দিন করে তুমি রোজা রাখবে। ফাসুম, তাহলে তুমি রোজা রাখো কোন কোন দিনে? সালাসা আশারাতা ও আরবা আশারাতা ও খামসা আশারাতা, 13, 14, 15। সেই তিরমিজিতে 761 নম্বর হাদিস এবং নাসাইতে 2424 নম্বর হাদিস। তা আমরা বুঝতে পারলাম যারা এই মাসে অন্য মাসে রেখে আসছেন তারাও রাখবেন। ওই দিনে নিসফে শাবান হলেও কোনো অসুবিধা হবে না, আপনাদেরকে রাখতে বাধ্য, রাখতেই হবে। শাবান মাসের নিয়ত করে কোনো ব্যক্তি যদি রাখে যে আমি 20 দিন রাখবো, তাহলে নিসফে শাবান রাখলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু শবে বরাতের নিয়তটাকে ফেল দিতে হবে, ওটাকে বাদ দিতে হবে কেটে, তারপরে শাবান মাসের নিয়তের বাদ দিতে হবে আপনাকে, তাহলে চলবে। বিসাওমিল ইসনাইন ওয়াল খামিসে ইয়াগফিরুল্লাহু ফিহিমা,
মহানবী বললেন, যে ব্যক্তি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবে, ইয়াগফিরুল্লাহ, তাদের গুনাহ রাশিকে আল্লাহ মার্জনা করে দেবেন। ফিহিমা, এই দো লিকুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলমান নরনারীর, ইল্লা, তারপর বলা হয়েছে যা হাজের আইনে, ওই দুই ব্যক্তির রোজা নষ্ট, মানে তাদের গুনাহ মাফ হবে না। ইয়াকুলু, বললেন ফেরেশতাকে বলা হবে, দা হুমা, ওই দুজনকে ছেড়ে দাও, ওদের আমল নামায় নেকি লেখো না, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত মিউচুয়াল করে না নেবে। ইবনে মাজাহ 1740 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাউরির সঙ্গে দুনিয়াদারি লেনদেনের দিক দিয়ে কথা বন্ধ থাকলে বা ঘৃণার চোখে দেখলে, মহাব্বতের সঙ্গে না দেখলে, তাদের দুইজনারই ইবাদত বন্দেগী কবুল হবে না। এটাও আমরা পেয়ে যাচ্ছি। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, এইবার একটা কথা, যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহর রাস্তে, বা'আদাল্লাহু ওয়াজহুহু আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে রাখবেন জাহান্নাম থেকে, ৭০ খারিফান, ৭০ বছরকার রাস্তা থেকে দূরে রাখবেন। মানে জাহান্নাম থেকে ৭০ বছরকার রাস্তা দূরে রাখা হবে ওই বান্দা বান্দিকে যারা আল্লিল্লাহিয়াত, আল্লাহর নৈকট্য লাভের জন্য মাত্র একদিনকার রোজা রাখবে। ওয়াজহুহু, তার চেহারাকে আনিন নারে, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে ৭০ বছরকার রাস্তা। সহিহ বুখারীর ২৮৪০ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ১১৫৮ নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম তাহলে এই রোজাটা আপনার রাখতে পারেন। যদি বলেন আজকে রাতে খাবো, কাল করবো, তাও হবে। যেদিন মন যাবে, নিসফে শাবান বাদে, আগামী শুক্রবার বাদে যে কোনো দিন আপনি রাখতে পারেন, এবং রোজার আসার একদিন দুদিন আগে বাদে আপনার রাখবেন, কোনো অসুবিধা নাই। কাল রেখে নেন, এই রোজাটা ধরতেই হবে আপনাকে। এটা অভ্যাস করাটা ভালো। একবারে রমজান মাস এসে তখন ফের হয়ে যায়, তার আগে ২-৪টি করলে অভ্যাস হয়ে যাবে আপনার, সেজন্য তো বেশি ভালো হয়। উমামা বাহিনী থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিনকার রোজা রাখলো, একটা রোজা মাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আর প্রচন্ড নেকির আশায় রে ব্যক্তি রাখলো, ভক্তি শ্রদ্ধা করে, মহাব্বতের সঙ্গে, জালাল্লাহু বাইনাহু বাইনান নারে, তার মধ্যে আর জাহান্নামের আগুন থেকে খান্দাকার, এক খান্দাক দূরে রাখা হবে। পরীক্ষা বলা হয় ওটাকে, পরীক্ষা নয়, পরীক্ষা মানে একটা লেশা, একটা গর্ত, একটা গভীর গহীন গর্ত, একটা, সে গর্তটার সমান কত বড়, কামা বাইনা সামায়ে ওয়াল আরজে, আসমান জমিন যত দূর, যতটা দূরত্ব, এতটা দূরত্ব গর্ত, অতটা দূরে জাহান্নাম থেকে আপনাকে রাখা হবে, যে একটা লিল্লাহিয়াত রোজা রাখবে। সেজন্য এই মাসে রাখুন, আপনার রিপোর্টও ধরা পড়বে, রিপোর্টও আপনার ভালো যাবে, আর এই নেকিটাও আপনি পেয়ে যাবেন। ৭০ বছরকার রাস্তা দূরে, আবার আসমান জমিন সমান দূরে, সাংঘাতিক ব্যাপার। আর এতটা নেকি আর অন্য মাসে পাওয়া যায় না, 11 মাসে। সেজন্য এই রোজাটা আপনাকে আটকাতে হবে, নিতে হবে, আপনার আমল নামায় ভর্তি করাতে হবে, প্রবেশ করা। খুব সুযোগ, এত সুযোগ পাওয়া যাচ্ছে না। আন আয়েশা তাকারাত দাখালা আলাইয়া ইলাইনা, যখন এই নফল রোজা, এগুলা, এই রোজা যে আপনি সুস্থ সবল শরীর থাই করবেন, আর যদি অসুস্থ পড়ে যান মাঝখানে যে ছেড়ে দেবেন, খেয়ে নেবেন, কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই এতে। যে হ্যাঁ এখন তো ভালো আছে, একটু পরে হয়তো গ্যাসে আপনার তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, খুব আপনার অজস্র কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেছে, যে কোনো এক ব্যথা হয়ে গেছে, আপনি রোজাটা কাজা করুন, রোজা কাজা পূরণ করতেও হবে না, এমন জিনিস এটা। সেজন্য খুব সহজ। তাই হযরত আয়েশা বলছেন, দাখাল আলাইয়া,
একদিন মহানবী আমার ঘরে আসলেন হঠাৎ করে বাড়ি থেকে। কোথায় থেকে আসলেন? ইলাইনা। যা তাই ইয়ামিন, একদিন এসে বললেন, ফাকালা, বললেন যে হাল ইনদাকুম শাইউন, তোমার কাছে কিছু খাদ্য খাবার আছে? আমার একটু খিদে লেগেছে। তো উনি বললেন, কুলনা লা, আমরা সবাই বললাম যে না, এখন তো বর্তমানে নাই। কালা ফাইনি ইজান সাইমুন, তাহলে আমি রোজায় নিয়ত করলাম। তাহলে এই নফল রোজা দিনেও না খেয়েও নিয়ত করেও হয়ে যাবে। মহানবী করলেন, তাহলে আমি রোজা যেমন কিছু পেলাম না, রোজা নিয়ত করলাম, যাও, যে রোজা করে ফেললেন সেদিনটা। সুম্মা আতানা আতানা, তারপরে আবার ইয়াওমান আখার, দ্বিতীয় আবার হঠাৎ করে কয়েকদিন পর আবার একদিন আসলেন আমার বাড়িতে। কোথাও থেকে আসলেন, দূরে থেকে। আবার জিজ্ঞাসা করেন, হাল ইনদাকুম মিন শাইইন, তোমার কাছে কি কোনো খাবার আছে গো? না, তখন ওহদিল না, তখন আমরা আসলাম মাত্রই। আয়েশা বলছে, হয় আমি বললাম, হয় মহানবী বললেন। তা আমরা বললাম যে কুল না ইয়া রাসূল আল্লাহ, হে দয়ার নবী, আমাদের বাড়িতে উহদি আলানা হাইসুন, এক ব্যক্তি উপঢৌকন পায়েস দিয়ে গেছে, আছে সেটা এখন বর্তমান, মানে ক্ষীর দিয়ে গেছে একজন ব্যক্তি, সে ক্ষীরটা আছে, আপনি খেতে পারেন। ফাকালা, তখন মহানবী বললেন, আরে নি হে, ওইটা আমাকে দেখাও, দেখি কি দিয়ে গেছে। সেটা মহানবীকে দেখানো হলো। ফালাকাদ আসবাহাতুর সায়েমান, আর আমি আজকে কিন্তু রোজাই ছিলাম। তিনি খেয়ে ফেললেন। ফাকালা, তিনি খেলেন, ওটা রোজা ভেঙে ফেললেন। সেই মুসলিমে 1154 নম্বর হাদিস, তিরমিজি 733 নম্বর হাদিস। তো মহানবী এটা খেয়ে ফেললেন, আর ওটার কোনো পূরণও করেননি। তাহলে বোঝা গেল ওই নফল রোজা যে কাজা পুরা করতে হবে, যা জরুরি নয়, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। তাহলে আমরা ইবনে আব্বাস বলেন, কোনো পাপ নাই, যদি কেউ করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না করে জমহুরের রায়ও তাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে খুঁটিনাটি এই মাসের কতটা ফজিলত, গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, তা আমরা পেয়ে গেলাম। যে এই মাসটাই মহানবী বেশি বেশি করে রোজা রেখেছিলেন এবং রোজা রাখার কথাও তিনি উল্লেখ করেছেন। সেজন্য আমরা একটা হলো, দুটো হলো, তিনটি হলো রোজা রাখবেন। এই প্রতিটা মুসল্লি নরনারীর কাছে আমার বেশি জোরালো অনুরোধ, যেহেতু মানুষের বয়স কিন্তু কমছে না, বয়স বেড়ে যাচ্ছে। আর বয়স কমাবার কোনো মেডিসিন জগতে উঠেনি, কোনো ওষুধ নেই যে এই বুড়োটাকে আবার জোয়ান করে দেবে, এরকম কোনো ওষুধ নেই, মেডিসিন নাই, বা মৃত্যুর কোনো ওষুধও নাই। এই মৃত্যু যে রোগে তার বরাদ্দ করা আছে, তা হবেই হবে। মওত কাফসিন কুল্লু নাফসিন সারেবু, অবরবাইতিন কুল্লু নাফসিন দাখিলু, প্রতিটা আত্মাকে কবরস্থ হতে হবে। সেজন্য এখন থেকে নেকি সংগ্রহ করার প্রচেষ্টা করুন। আল্লাহ যেন সকলকেই এই শাবান মাসে রোজা রেখে প্রচুর নেকি নিজ আমল নামায় জমা করা তৌফিক দান করেন। বলুন আমিন।